নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নেমন্তন্ন বাড়ির মতো চানা পনির। অসাধারণ সুন্দর স্বাদের এই চানা পনির বাড়িতে বানাতে কিন্তু মোটেই বেশি খরচ নেই এবং খুব একটা সময় সাপেক্ষও নয়, অথচ বাড়ির সবাই ভীষণ আনন্দ করে খাবে এই চানা পনির। আসুন তবে বানিয়ে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি প্রেসার কুকারে চানাগুলোকে সেদ্ধ করে নেব। এই চানাটা আমি ঘন্টা 6 ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চানাতে খানিকটা পরিমাণ জল দিলাম কিছু গোটা গরম মশলা, একটু নুন, একটু হলুদ আর সামান্য একটুখানি খাওয়ার সোডা দিলে খুব তাড়াতাড়ি চানাগুলো সেদ্ধ হয়ে যায়। এরপর আমি 4খানা সিটি দিয়েছিলাম। এরপরে কড়া গরম করে দিয়েছিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে এতে একটু পরিমাণে নুন এবং হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। এখানে আমি 100 গ্রাম মতো পনির ছোট ছোট টুকরো করে নিয়েছি। তেলের মধ্যে নুন হলুদটা দিয়ে দিলে সমস্ত পনিরগুলোর গায়ে সমানভাবে নুন এবং হলুদটা মাখানো হয়ে যায়, আর পনিরটা ভাজার সঙ্গে সঙ্গে নুনগুলো পনিরের ভেতর অবধি চলে যায়। পনিরটা কিন্তু খুব বেশি লাল করে বা কড়া করে ভাজবো না, হালকা একটা লালচে ভাব এলেই আমি তুলে নেব। দেখুন, বেশি কড়া করে ভাজিনি, কিন্তু বেশি কড়া করে পনির ভাজলে শুকনো হয়ে যায়, ভেতর অবধি রস ঢোকে না। পনিরগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে ফোড়ন হিসেবে দিলাম একটা তেজপাতা এবং 2খানা মতো পেঁয়াজ, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজের কাঁচা ভাব কেটে একটু যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে অন্যান্য মশলাগুলো দেব। দেখুন, পেঁয়াজটা কিন্তু সোনালি রং ধরেছে এবং ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1খানা বড় সাইজের টমেটো, যেটা আমি কুচো করে নিয়েছি। আপনি ইচ্ছে করলে এখানে টমেটোটা বেটেও নিতে পারেন। টমেটোটা খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করব যাতে নরম হয়ে আসে। টমেটোটা যখন নরম হয়ে পেঁয়াজের সঙ্গে মিশে আসবে তখন ওপর থেকে দেব আগে থেকে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা এবং রসুন। এখানে আমি 2খানা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা এবং 6-7 কোয়া রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম। এবারে এই মশলাটা দিয়ে কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। কষাতে কষাতে যখন আদা আর রসুনের চড়া গন্ধটা কেটে যাবে তখন এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, রং হওয়ার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ ঝাল হওয়ার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনি মনে করলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন ঝাল হওয়ার জন্য। এরপরে দেব চানা মশলা। যে কোনো দোকানে গেলেই এই মশলাটা পাওয়া যাবে, কোনো অসুবিধে হবে না। বাজার চলতি এই চানা মশলাই আমি এই মশলার মধ্যে দিলাম। এরপরে সামান্য একটু জল দিলাম, দিয়ে পুরো মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়তে থাকে। দেখুন, মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবারে ওপর থেকে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পরেও মশলাটা কষাতে থাকবো যাতে রঙটা সুন্দর আসে। চিনিটা যত গলবে তত সুন্দর একটা লালচে রং বেরোবে মশলাটার মধ্যে। মশলাটা যখন সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে যাবে এবং ওপর থেকে এইভাবে তেল ছাড়তে থাকবে তখন দিয়ে দেব কাজু বাদাম বাটা। এখানে আমি 8-10টা কাজু বাদাম
ভিজিয়ে বেটে রেখেছিলাম, সেটা একটু জল দিয়ে গুলে আমি এই মিশ্রণের মধ্যে মিশিয়ে দিলাম। যেহেতু কাজু বাদাম ভীষণ কড়ার নিচে লেগে যায়, তাই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু কড়ার নিচে মশলাটা লেগে পুড়ে যাবে। ক্রমাগত নাড়াচাড়া করতে করতে যখন কাজু বাদামটা মশলার সঙ্গে সম্পূর্ণ মিশে যাবে, তখন ওপর থেকে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা চানাগুলো। দেখুন চানাগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। প্রত্যেকটা চানা কিন্তু গোটা গোটা আছে, অথচ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু শুধুমাত্র খাবার সোডা দেওয়ার জন্যই হয়েছে। চানাগুলো খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে কাজু বাদাম বাটার যে বাটিটা ছিল সেটা ধুয়ে আরও খানিকটা জল দিলাম। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর একটা লাইক দিয়ে শেয়ার করে কিছু কমেন্টস করলে আমার তো ভীষণ ভালো লাগবে, সেটা জানেনই। যখন চানাটা ভালো করে মিশে যাবে মশলার সঙ্গে এবং ফুটে উঠবে, তখন ওপর থেকে দিয়ে দেব পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়েও সেগুলো খুব ভালো করে তরকারির মধ্যে মিশিয়ে দেব, যাতে ডালের যে স্বাদটা সেটা পনিরের ভেতর অবধি পৌঁছয়। এরপরে ওপর থেকে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি, যেটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। পনিরের তরকারিতে একটু কসুরি মেথি অবশ্যই দিতে লাগে। কসুরি মেথিটাও খুব ভালো করে মিশিয়ে দেব আর ক্রমাগত নাড়তে থাকব, কারণ চানাও কিন্তু ডালের মতো তলায় ধরে যায়। এরপরে আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে সামান্য কিছুক্ষণ ফোটাতে হবে ডালটাকে, যাতে মশলাগুলো সম্পূর্ণভাবে পনিরের ভেতর ঢুকে যায় এবং পনিরের স্বাদটাও চানা মশলার মধ্যে খুব ভালোভাবে এসে যায়। ব্যাস একদম তৈরি হয়ে গেছে চানা পনির। সবশেষে ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাও খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এর মধ্যে। আর যদি ইচ্ছে করে তাহলে আপনি ধনেপাতা কুচিও দিতে পারেন। আমার ধনেপাতা ছিল না বাড়িতে, তাই আমি দিইনি, তবে দিলে ভালোই লাগবে। ব্যাস মিশিয়ে দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে চানা পনির। আমি এখানে সেঁকা পরোটা দিয়ে চানা পনির সার্ভ করেছি। আপনি ইচ্ছে করলে হাত রুটি, রুমালি রুটি, লুচি, ফ্রাইড রাইস সব কিছু দিয়েই খেতে পারেন।